শুরুতেই চোখ রাখবো ব্রেকিং নিউজের দিকে। বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে নাক গলাচ্ছে আমেরিকা। বাংলাদেশ সফরে মার্কিন দূত সার্জিও গর তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গর। বৈঠকে তারেককে একাধিক নির্দেশ দিয়েছেন সার্জিও। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পেও যান সার্জিও। বাংলাদেশে আরও নিয়ন্ত্রণ বাড়াবে কি এবার আমেরিকা? তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সার্জিও গর। বৈঠকে তারকে একাধিক নির্দেশও দিয়েছেন সার্জিও। বাংলাদেশের রাজনীতি শুধু তাই নয়, যে বাংলাদেশের অর্থনীতিতেও নাক গলাচ্ছে এবার আমেরিকা। বাংলাদেশ সফরে রয়েছেন মার্কিন দূত সার্জিও গর। তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেন সার্জিও গর। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয়। কিশলয়, এবার সরাসরি বাংলাদেশের রাজনীতি আর অর্থনীতিতে নাক গলাচ্ছে আমেরিকা। একেবারেই পৌলমী, দেখো আমাদের স্পষ্ট মনে রয়েছে যখন বাংলাদেশে আন্দোলনের নামে সন্ত্রাস হয় এবং সেই সময় প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয় বাংলাদেশ ছেড়ে, সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের সরাসরি হাত ছিল বাংলাদেশকে অশান্ত করার পিছনে, এমন অভিযোগ বারবার উঠেছে, প্রমাণও মিলেছে। এর পরবর্তীকালে মার্কিন ডিপ স্টেটের দালাল ইউনুসকে বসানো হয় বাংলাদেশের শাসনে এবং সেই সময়ও দীর্ঘ সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টে কাজ করেছে মোহাম্মদ ইউনুস। তার পরবর্তীকালে বাংলাদেশে নির্বাচন হয়। বাংলাদেশে নির্বাচন হওয়ার পর তারেক রহমান ক্ষমতায় আসার পর এবার আবার নতুন করে আমেরিকা চেষ্টা চালাচ্ছে কিভাবে বাংলাদেশে নিজেদের নিয়ন্ত্রণ আবার বাড়ানো যায়। ডিপ স্টেট চেষ্টা করছে নিয়ন্ত্রণ আবার বাড়ানো যায় এবং সেই জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গরকে এই মুহূর্তে বাংলাদেশে পাঠানো হয়েছে। কয়েকদিন আগে তিনি বাংলাদেশে এসেছিলেন এবং প্রায় 3 দিনের সফর করেছেন। সেখানে গিয়ে তিনি কি কাজ করেছেন? রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন। রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত যাওয়ার পরেই প্রশ্ন উঠছে যে মার্কিন অ্যাম্বাসাডার রোহিঙ্গা ক্যাম্পে কেন যাবেন? যে রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ ওঠে, যে রোহিঙ্গাদের ব্যবহার করে জামাতিরা বাংলাদেশে অশান্তি ছড়িয়েছে এর আগে, সেই রোহিঙ্গাদের কি প্রয়োজন পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের? এছাড়াও তারেক রহমানের সঙ্গে বৈঠকেও নাকি সার্জিও গর সূত্র মারফত জানা যাচ্ছে অনেক নির্দেশিকা দিয়ে গিয়েছেন এবং তিনি চেষ্টা করছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডিপ স্টেটের নিয়ন্ত্রণ বাংলাদেশে আরও বাড়াতে এবং তাই জন্য অর্থনীতি এবং রাজনীতি দুই ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে চাইছে এবং সার্জিও গরের সফর সেটাই যেন প্রমাণ করে দিল। পৌলমী, একদমই তাই কিশলয়, বোঝাই যাচ্ছে একদিকে রাজনীতি আর অর্থনীতিতে সরাসরি নাক গলাচ্ছে। তবে আরো একটা বিষয় কিশলয়, যে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া, রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ঠিক কি বার্তা দেওয়ার চেষ্টা করছেন সার্জিও গর? দেখো, আমরা জানি বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলো নিয়ে বারবার বিতর্ক হয়েছে। বিতর্ক কিছুই নয়, একদম সরাসরি অভিযোগ উঠেছে রোহিঙ্গা ক্যাম্পগুলোকে ব্যবহার করে বাংলাদেশি জামাতিরা, র্যাডিক্যাল যারা রয়েছে তারা, মৌলবাদীরা, তারা বিভিন্ন কার্যকলাপ বাংলাদেশের ভেতর, সন্ত্রাসী কার্যকলাপ বাংলাদেশের ভেতর তথা বাংলাদেশের বাইরেও করেছে। ভারতেও রোহিঙ্গা ধরা পড়েছে, অনুপ্রবেশকারী ধরা পড়েছে। সেই রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার সঙ্গে থাকো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতি আর অর্থনীতিতে এবার আমেরিকা নাক গলাচ্ছে। বাংলাদেশ সফরে মার্কিন দূত সার্জিও গর তিনি আচমকাই রোহিঙ্গা ক্যাম্পে চলে গেলেন, এর মাঝে কি বার্তা তিনি দিতে চাইছেন? এটা বোঝাই যাচ্ছে দীর্ঘ কয়েকদিন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে বিদেশ নীতি তারা অনুসরণ করছে সেটা ভারত বিরোধী এবং ভারতবর্ষের উপর চাপ সৃষ্টি করার জন্য এবং বিশেষ করে যে জোনটায় আমরা থাকি অর্থাৎ দক্ষিণ এশিয়া, এখানে চাপ সৃষ্টি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার বিদেশ নীতিকে সেইভাবে কিন্তু নির্ধারিত করছে। অর্থাৎ ভারতবর্ষের ওপর চাপ তো বটেই, একই সঙ্গে যাতে ভারতবর্ষের যে অঞ্চল, বর্ডার, দক্ষিণ এশিয়ার যে সার্বিক নিরাপত্তা, সব স্থিতাবস্থাটাকে অস্থির করার জন্য তৎপর হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এটা মনে রাখা দরকার, যেটাকে আমরা এতদিন ইন্ডো প্যাসিফিক অঞ্চল বলতাম, সেটা কিন্তু এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে যারা রাষ্ট্র নির্ধারক আছেন তারা কিন্তু সেটাকে ইউএস প্যাসিফিক বলছে। অর্থাৎ ভারত মহাসাগর অঞ্চল থেকে শুরু করে সার্বিক যে ভারতের নিরাপত্তা সেটাকে বানচাল করার চেষ্টা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতিতে স্পষ্টতই উঠে আসছে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে। বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে সরাসরি নাক গলাচ্ছে আমেরিকা। আমরা সরাসরি যাই, আমাদের প্রতিনিধি কিশলয় রয়েছে আমাদের সঙ্গে। কিশলয়, যেমনটা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বললেন যে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করবার চেষ্টা,
একেবারে অপ্রীতিকর পরিস্থিতি এবং তিনি স্পষ্ট জানালেন যে এক প্রকার ভারত বিরোধী একটা স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করছে মার্কিন ডিপ স্টেট, কারণ তারা জানে ভারত এই মুহূর্তে বিশ্বগুরু হয়েছে। ভারতের প্রবল প্রতিপত্তি ও প্রভাব গোটা এশিয়া জুড়ে, গোটা বিশ্ব জুড়ে হচ্ছে। কয়েকদিন আগে ইসরায়েলে পিএম নেতানিয়াহু বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যখন তাদেরকে বলার চেষ্টা করে যে আমরা বন্ধুত্ব না রাখলে তোমরা টিকতে পারবে না, তখন পিএম নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছে, ট্রাম্পকে বলেছেন যে ভারত আমাদের সঙ্গে আছে, কোনো চিন্তা নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের প্রবল প্রতিপত্তি এবং প্রভাব দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট ভয় পেয়েছে এবং তাই জন্য ভারতের আশেপাশের অঞ্চলগুলো, ভারতের আশেপাশের দেশে এসে প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে এবং তারই অংশ হিসেবে বাংলাদেশে এসে একদিকে রাজনীতি, অন্যদিকে অর্থনীতিতেও কিন্তু মাথা গলাচ্ছে, নাক গলাচ্ছে আমেরিকা। এবং সেই পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে একটা বার্তা দিয়ে দেওয়া হয়েছে। ভারত যখন বারবার রোহিঙ্গা বিরোধী কথা বলেছে, ভারত যখন বারবার বলেছে যে রোহিঙ্গারা ভারতে অনুপ্রবেশ করে অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে, সেই রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দূত সার্জিও গর যেন একটা বার্তা দিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বা ডিপ স্টেট আসলে কি চাইছে। অন্যদিকে বাংলাদেশে প্রভাব প্রতিপত্তি বিস্তার করা, একদিকে বাংলাদেশের বিভিন্ন এয়ার স্ট্রিপগুলোকে ব্যবহার করা, অন্যদিকে বাংলাদেশের যে কোস্টাল এরিয়াগুলো আছে, যে সামুদ্রিক এরিয়াগুলো আছে সেগুলোকে ব্যবহার করা। আমরা জানি বাংলাদেশের একটি মার্কিন দ্বীপপুঞ্জ, সেটাকে শেখ হাসিনা ব্যবহার করতে দেননি মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেই মার্কিন যুক্তরাষ্ট্রের কোপ পড়ে শেখ হাসিনার ওপর এবং তাকে পালাতে বাধ্য করা হয়, আন্দোলনের নামে অশান্তি করা হয়। অস্তিত্ব কায়েম করতে চাইছে আমেরিকা, নিজেদের অস্তিত্ব এবং প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্যই এই বার্তা দেওয়া, কিন্তু তাও যে সফল হবে এমনটা নয়, কারণ ভারত যেভাবে প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছে, বিশ্বগুরু হয়ে উঠেছে, তার সামনে এই ডিপ স্টেটের চেষ্টাগুলো কোনোভাবেই কাজে লাগবে না বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। বেশ, কিশোর, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতি আর অর্থনীতি দুই দিকেই নাক গলানোর চেষ্টা করছে আমেরিকা। নিজেদের অস্তিত্ব, নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে চাইছে আমেরিকা। বাংলাদেশ সফরে মার্কিন দূত সার্জিও গর যেন সেই বার্তাই দিলেন, কেননা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পেও যান সার্জিও গর। তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারেক রহমানকে নির্দেশ দিচ্ছে আমেরিকার দূত সার্জিও গর, বাংলাদেশে আরও নিয়ন্ত্রণ বাড়াবে আমেরিকা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ প্রতিকৃত পাইন আমাদের সঙ্গে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমেরিকা বাংলাদেশের রাজনীতি আর অর্থনীতিতে নাক গলাচ্ছে, নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করছে, এমনকি তারেক রহমানকে নির্দেশ পর্যন্ত দিচ্ছে। না দেখুন, একটা মানে আমেরিকার সাথে বাংলাদেশের দুটো আলাদা দেশ, তাদের মধ্যে সম্পর্ক থাকতেই পারে। তবে শেখ হাসিনা ক্ষেত্রে যা হয়েছিল, যা শেখ হাসিনা বলেছিলেন কেন তাকে সরানো হয়েছে এবং তারপরে ইউনুস যেভাবে এসেছিল, সেখানে আমেরিকার কি ভূমিকা ছিল সেটা সকলেই জানে। সুতরাং দুটো দেশ তাদের মধ্যে সম্পর্ক রাখাটা, সেটার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে যে আমেরিকার কিছু লোক বা সরকারের কিছু লোক এমন কিছু চেষ্টা করেছে বাংলাদেশে, যেটার উদ্দেশ্য হলো কোনো না কোনোভাবে যেটা যেন ইন্ডিয়ার উপর একটা ইম্প্যাক্ট ফেলতে পারে বা কোনো রকম একটা নিয়ন্ত্রণ বা ওখানে আমেরিকার একটা স্থাপনা হোক যেখান থেকে ইন্ডিয়ার ইস্টার্ন ইন্ডিয়ার উপরে একটা নজরদারি রাখতে পারে। তো সেই জিনিসটা নিয়ে ইন্ডিয়ার আপত্তি। তা না হলে দুটো সার্বভৌমত্ব দেশ, তাদের মধ্যে দুটো সোভরেন দেশের মধ্যে সম্পর্ক থাকুক, সেটার মধ্যে কোনো প্রবলেম নেই। কিন্তু একটা আমরা তো দেখেছি কিভাবে পাকিস্তানকে মদত দিয়েছে আমেরিকা, তাদের জঙ্গি সংগঠনগুলোর প্রতি খুব একটা কঠিন মনোভাব কোনোদিনই নেয়নি, তাদেরকে নানান রকম ভাবে একটা ইনডাইরেক্ট সাপোর্ট আমেরিকা দিয়ে গেছে। সেটাই কি আবার বাংলাদেশের ক্ষেত্রে রিপিট হচ্ছে কিনা, সেটা হচ্ছে আরো একটা বিষয় যে তারেক রহমানকে নির্দেশ দিলেন, তাদের সঙ্গে বৈঠক করলেন, কিন্তু আচমকাই কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, সেটা একটা বড় প্রশ্ন। রোহিঙ্গাদের যে কক্সবাজারে যে রোহিঙ্গাদের যে জায়গাটা আছে, যেখানে রোহিঙ্গা বিশাল সংখ্যায় আছে, সেটা নিয়ে বাংলাদেশের মানুষ নিজেরাই বিতস্তব্ধ। সেখানে আমেরিকার কেউ গিয়ে কেন কথা বলবে, সেটা তো আমার কাছে মানে একটা বড় বিষয়। আমার মনে হয় সবার কাছে এটা একটা বড় বিষয়। দেখুন, যেভাবে মাইগ্রেশন প্রবলেমটা আমাদের দেশে আমরা ফেস করেছি অনুপ্রবেশকারীদের নিয়ে, এবং সেখানে যখন কঠোর একটা মনোভাব ইন্ডিয়া নিয়েছে বা এফটিআর নিয়ে ইন্ডিয়া যে অ্যাকশনগুলো নিচ্ছে, সেখানে আমরা দেখেছি কিভাবে আমেরিকা বা বিশেষ অন্য কিছু তাদের একটা আপত্তি আছে। সেক্ষেত্রে এই যে রোহিঙ্গা যাদের নিয়ে আমাদের দেশে প্রচন্ড প্রবলেম চলছে, তাদের কাছে গিয়ে তাদের সঙ্গে সহানুভূতি দেখানো বা তারপরে তাদেরকে দিয়ে অন্য কিছু করানোর প্ল্যান আছে কিনা সেটা জানাই নেই এই মুহূর্তে। তবে এগুলোর ওপর আমার বিশ্বাস যে ভারত সরকার একটা নজর রাখছে।
আমেরিকার কেউ বড় কেউ যেতেই পারে বাংলাদেশে, কিন্তু সেটা ইন্ডিয়ার উপর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে কিনা সেটার উপর অবশ্যই ভারতবর্ষের সরকারের বেশ, আমাদেরও নজর থাকবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ পথিকৃৎ পাইনের সঙ্গে। বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতেও নাক গলাচ্ছে আমেরিকা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।